তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা, আমরা কেউ করি নাই। সামনে ছিলাম, আমি গুলির সামনে ছিলাম, আমি গুলির সামনে ছিলাম, গুলি গুলি কাফির ভিতরে গুলির সামনে ছিলাম। উপসচিব বা একজন হচ্ছে ইউএনও বা একজন ডিসি তার সিনিয়রের সাথে তার যে একটা ইন্টারেকশনটা হয়, ওই ইন্টারেকশনটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। মানে তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দে অ্যাপ্রোচ, আপনি আসলে এতটা হীনমন্যতাতে তারা ভোগে, তারা মানুষের জন্য আসলে কাজ করবে কি মানে আমি জানি না। এই হীনমন্যতা দেখে আসলে আমার বিশেষ দেওয়ার ইচ্ছা চলে, বুঝতে পারছেন? আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা একটু ঘাটতি দেখা গেছে। আমরা আগামীতে কি হবে সেটা বলবো। আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে সরকারের সঙ্গে নির্বাহী বিভাগের সঙ্গে আমলার মধ্যে যে একটা সমন্বয় রেখে কাজ করা, সবকিছু চেক করার জন্য এই ধরনের কোনো সংস্কার আপনারা সঙ্গে করেছেন কিনা? এই জিনিসটা তো একটা সরকার নিজে এটা করেছে, এইটা তো আমরা তো, আমি তো 2000 সালে রিটায়ার করেছি, আমি তো পুরো চাকরি করেই রিটায়ার করেছি। আমি যখন আমার যখন কাছাকাছি 5 মাস আগে আমি বলে দিয়েছি, আমাকে কন্ট্রাক্টে চাকরি করার জন্য অনুরোধ করা হয়েছিল। আমি বলেছি আমি কন্ট্রাক্টে চাকরি করবো না, আমাকে যদি আপনার রিটায়ারমেন্টের বয়স বাড়ান তাহলে আমি কাজ করবো, নাহলে আমি করবো না। তা আমি যদি আমার লাস্ট ডেটে রিটায়ার করতাম তাইলে লোকে সবাই বলতো, আপনারাও বলতেন যে উনি অনেক চেষ্টা করেছিলেন, সরকার দেয় না। এই জন্য আমি 3 মাসের নোটিশ দিয়ে 3 মাস আগে রিটায়ার করছি, বলেন যাতে আর কেউ এটা না বলতে পারে যে আমি চেষ্টা করছিলাম, কন্ট্রাক্ট আমাকে দেওয়া হয়নি। আমি একটু ক্লিয়ার করেছি যে মানে 20 সেকেন্ড হয়ে যাবে। তো সেটা হলো সর্বশেষ একদম সাবেক সিনিয়র সচিব সবগুলো 80 প্লাস হবেন আপনারা। আপনাদের কাছ থেকে আমরা যে কাজ করতে যে জনপ্রশাসন রিলেটেড যদি সুপরামর্শ থাকে এবং কাজ করতে যায় কোথায় বাধা অথবা এই বাধাটা কিভাবে সরানো যায়, ভেরি সিম্পল। এই জাতীয় সুচিন্তিত মতামত অতিরিক্ত লিখিত যদি কোনো মতামত দিতে চান, যেটা আমরা আমাদের সুপারিশে দিতে পারবো, আমরা সুপারিশগুলো সরকারকে দিব, সরকার পরে এটা থেকে কোনটা বাস্তবায়ন করবেন অথবা কোনটা নেবেন, আমাদেরকে নিউজ কভার করেন সেই অ্যাঙ্গেলে না। আজকে হলো আপনারা পার্টিসিপেট, আপনারা আমাদের মতো আপনাদের জ্ঞান বিবেচনা এবং আপনার প্রফেশনের আলোকে কোন জায়গায় আপনারা করতে চান, পরামর্শ দিতে চান, ফ্লোরিং ওপেন। এরপরেও সময় থাকলেও আমার সাথে আপনাদের দেখা হয়, আপনারা যদি কেউ অতিরিক্ত আপনার প্রতিষ্ঠানের পক্ষে অথবা আপনার ব্যক্তির পক্ষে লিখিত দিতে চান, মোস্ট ওয়েলকাম। তো এই পর্যায়ে স্যার ফ্লোরিং ওপেন। আমরা আজকে শুনবো। আমি এদিক থেকে বলতে আমি আমিরুল ইসলাম যোগাযোগের কাছে আগে লোকাল এমপি কে ধরলে উনি বললেন, আইলে আর মুসলিম হইতে না। স্যার আপনি তো আপনি যে কমিশনের প্রধান হলেন, এই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রথম দিকে তো স্যার ডিসি নিয়োগ নিয়ে এই সচিবালয়ে দিনের পর দিন অসংখ্য হট্টগোল হয়েছে, এটা আপনারা জানেন, আমরা জানি। তো স্যার আমার যে পরামর্শ সেটা হচ্ছে, আমি এই ডক্টর মুখলেসকে বলেছি যারা এগুলো করতেছে সবগুলো সাসপেন্ড করে দেব।
সেটা আপনাদের ব্যাপার স্যার। আমরা যেটা না, না, আমাদের ব্যাপার না। এটাই করতে হবে। এটা না করার ফলেই আগের কালচারটা হয়ে গেছিল এই 15 বছরে, এই ধরাধরি করা, লোকাল এমপি কে ধরে, এমপি তখন তদবির করে আমার এই ওসিএ এনে দিতে হবে, আমার কি বলে ইউএনও অমুকে দিতে হবে, জি। তারাই নিয়ে যেতেন, কারণ যে যেতে চায় সে তার সঙ্গে এই যাওয়াটা এবং নেওয়াটা দুইটার মধ্যেই হলো অসৎ উদ্দেশ্য। আমি সে জায়গাতে প্রশ্ন করছিলাম স্যার, মানে এই ডিসি নিয়োগ নিয়ে এত